জাহিল্লা, আবু লাহাব, উতবা, উতাইবা যত শয়তান আছে সবগুলি আবু লাহাবের চতুর্দিকে বসা, যেন আল্লাহর নবী নিজের চাচাকে কালেমার দাওয়াতটা না দিতে পারে। এমন ভাবে জ্ঞানাও করে বসে আল্লাহর হাবিব ভিতরে প্রবেশ করলেন। চাচার অবস্থা খুব মরণাপন্ন। কাছে গিয়া নবী দুইটা চোখের ফোঁটা পানি ছেড়ে দিয়া বলেন, প্রাণের চাচা, এই মুহূর্তে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান গো, কিয়ামতের ময়দানে আমি নবী হওয়ার পরেও আপনারা রাসূলের জন্য আমি কোন, আপনার চাচার জন্য কোনো সুপারিশ করতে পারবো না। আমার সিরাজগঞ্জের ভাইয়েরা কথা কি বুঝতেছেন? কথা কি ক্লিয়ার? নবী নিজে বলতেছেন, আপনি যদি এইভাবে ঈমান হারাইয়া মারা যান, আমি একজন রাসূল নয়, শুধু সমস্ত নবী কুলের সম্রাট আমি, আল্লাহর পরে আমার সম্মান, সেই নবীও আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাইতে পারবো না। আফসোস লাগে, নবী বলেন আবু তালেবকে আমি বাঁচাইতে পারবো না, আর আমাদের দেশের ফির ফকিররা মুরিদানরে লইয়া জান্নাতে চলে যায়। এটা বড় আফসোসের বিষয়। মুরিদানের নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খায় 3 ওয়াক্ত, কিসের নামাজ কিসের রোজা? পর্দা নাই, সুদে ঘুষে দুমছে খায়, ওই ফিরে মুরিদানরে আশ্বস্ত দেয় তুই জান্নাতে লইয়া যাবো। খালি উরুসের সময় 2টা গরু লইয়া যাইস। বাস্তব না বাস্তব? স্পষ্ট শুনেন, আমার নবী বলেন, চাচা গো, আমি নবী হইলেও আপনার জন্য সুপারিশ করতে পারবো না। যদি আপনি একটা বার কালেমাটা পড়েন, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু কালেমাটা পড়েন, আমি নবী আপনারে ওয়াদা দিলাম, কেউ শুনবে না, কেউ দেখবে না, আমার কানে কানে শুধু চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবীর কানে শুধু শোনায়া দেন, কেউ শোনা লাগবে না। ওয়াদা দিব আপনাকে, আমি যদি একবার শুনে ফেলি আপনি কালেমা পড়ছেন, কিয়ামতের মাঠে আমি নবী আপনি চাচাকে ছাড়া জান্নাতে যাব না। জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। সাধারণ কথা নয়, সাধারণ কথা নয়। আল্লাহর নবী বলেন, চাচা গো, একবার যদি কালেমা পড়েন, আমি নবী আপনারে না লইয়া জান্নাতে যাব না। কত বড় কপাল ছিল আবু তালেবের, কত সুযোগ ছিল আবু তালেব।